হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আর কিছুদিন পরে ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্ট প্রোগ্রাম। তো তোমাদের সবার মাথায় হচ্ছে একই টেনশন যে লাস্ট মুহূর্তের আমাদের ডিইউ ইউনিটটা ক্র্যাক করতে গেলে প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। তো তোমরা এই ভিডিওটা যারা দেখতেছো তাদের আগে আমার আগে একটা কন্ডিশন আছে, এই ভিডিওটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন তোমাদের লাস্ট 10 ডেজে 8 আওয়ার প্লাস তোমাদের হচ্ছে প্রিপারেশন নেওয়ার বা পড়াশোনা করার একটা মনোযোগ থাকবে। তো এখান থেকে দেখো আমি তোমাদের টোটাল যে রোড ম্যাপটা আছে, মানে 1 থেকে 10 দিন যে প্রিপারেশনটা নিবা সেই প্রিপারেশনের টোটাল রোড ম্যাপটা হচ্ছে আমরা এখানে সাজায় রাখছি। তো হোপফুলি তোমরা যদি এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখলে তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে যে লাস্ট 10 ডেজ আমাদের কি রকম প্রিপারেশনটা নেওয়া উচিত। যাদের অ্যাটলিস্ট হচ্ছে মোটামুটি একটা প্রিপারেশন ছিল বাট গুছানো প্রিপারেশন তোমরা নিতে পারতেছো না। তো চলো আমরা বেশি কথা না বলে আমরা হচ্ছে মেইন টপিকে যাই। তো আমরা দেখো কয়েকটা সেগমেন্টে ভাগ করে রাখছি, লাইক প্রথম 1 থেকে 3 দিন, 4 থেকে 6 দিন, 7 থেকে 10 দিন, এরকম তিনটা সেগমেন্টে আমরা এই টোটাল 10 দিনকে ভাগ করছি। তো প্রথম 1 থেকে 3 দিন হচ্ছে আমরা কি করব, প্রথম 1 থেকে 3 দিনে আমাদের যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে তোমার উইক পয়েন্টে হিট করা লাগবে ভাইয়া। উইক পয়েন্ট কোনগুলো? ধরো তুমি যে টপিক গুলা হচ্ছে আগে পারতা বাট দিন মানে অনেক দিন ধরে হচ্ছে ওই টপিক গুলোর সাথে নাই, টপিক গুলো অলমোস্ট ভুলে গেছো। তো ওই টপিক গুলো হচ্ছে আমাদের আগে পড়া লাগবে। অথবা যে টপিক গুলো হচ্ছে ইম্পর্টেন্ট বাট তুমি টাচ করতে ভয় পাও, তুমি বুঝো না, সেই টপিক গুলো হচ্ছে ধরবা আগে। তো এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে নতুন জিনিস শেখা যাবে না। মানে তুমি এখন উইক পয়েন্টে হিট করতে গিয়ে সেট হচ্ছে তুমি জড়তার ভ্রামক কোনোদিন পড়োই নাই। তো এখন তুমি পরীক্ষার আগে 10 দিন আগে হচ্ছে এসে জড়তার ভ্রামক পড়ার কোনো দরকারই নাই। হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে তুমি যে জিনিসটা আগে পড়ছো অনেকদিন আগে, বাট হয়তো তোমার কাছে কোনো মানে তোমার একটা লিটারালি আইডিয়া আছে ওই টপিকটা সম্পর্কে যে আমার এই টপিকটা এরকম, আমি দীর্ঘদিন ধরে এই টপিকটার একটা গ্যাপ আছে, এই টপিকটা হচ্ছে আমার আইডিয়া আছে বাট মানে আমার জিনিসটা হচ্ছে একটু রিভিশন দিলে হচ্ছে জিনিসটা আবার আমার নলেজে আসবে, এরকম টপিক গুলো তুমি হচ্ছে টাচ করবা। তারপর হচ্ছে এখন উইক পয়েন্ট যেগুলা, ধরো তোমার উইক পয়েন্ট হচ্ছে ডাইপোল মোমেন্ট ফিজিক্সের। ডাইপোল মোমেন্টটা তোমার উইক পয়েন্ট থাকলেও সেটা খুব একটা ইম্পর্টেন্ট না ফিজিক্সেরটা আর কি। তো সেটা অথবা ধরো গাউসের সূত্র, অথবা আমি তোমাদের যদি বলি হচ্ছে আহ, তোমার আমাদের নিউক্লিয়ার ফিজিক্সের, হুম, নিউক্লিয়ার ফিজিক্সের ধরো এমন একটা পার্ট তোমার উইক পয়েন্ট যেটা হচ্ছে ইম্পর্টেন্ট না। তো এই টপিকগুলো হচ্ছে তোমার টাচ করার দরকার নাই, তুমি টাচ করবে হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট টপিক, সেগুলো একদম কোর কনসেপ্টটা, মানে যে কনসেপ্টটা থেকে তোমার প্রশ্ন আসে সেই কনসেপ্টটা তুমি হচ্ছে টাচ করবা। এটা করবো হচ্ছে 1 থেকে 3 দিনে তোমার মোটামুটি উইক পার্টটা সব শেষ হয়ে যাবে। এখন আমাদের লাস্ট মানে 4 থেকে 6 এই 2 দিন তুমি বেসিক্যালি কি করবা? তো 3 দিন আর কি, বেসিক্যালি 4, 5, 6 এই 3 দিন। তো এই 3 দিন হচ্ছে তুমি স্ট্রং পয়েন্ট গুলোতে হিট করবা। আমার যখন ঢাকা ইউনিভার্সিটির এডমিশন টেস্ট ছিল বা আমি যখন বিভিন্ন ইউনিভার্সিটি এডমিশন টেস্ট গুলো দিছি, আমার হচ্ছে এডমিশন টেস্ট আমি আমি একাডেমিক লাইফে এইভাবে পড়ছি যে আমার মানে এডমিশনের আগে আমি মানে পড়াশোনার আগে আমি আসলে চিন্তা করতাম যে আমার পরীক্ষার আগের রাতে আমি কি করব। হ্যাঁ, তো আমার কাছে মনে হতো যে না, পরীক্ষার আগের রাতে পড়াটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার আগের রাতে আমি কি পড়বো সেই প্রিপারেশনটা যদি আমার গোছানো থাকে যে না আমি এই জিনিসগুলো দেখে আসছি, এই জিনিসগুলো দেখে গেলে হচ্ছে আমার হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার কনফিডেন্সটা অনেক হাই লেভেলে থাকে। তো তোমাদের কাছে যদি এরকম কোনো নোট থাকে বা রিভিশন ম্যাটেরিয়ালস থাকে, সেই রিভিশন ম্যাটেরিয়ালস গুলো তোমরা হচ্ছে এই 4 থেকে 6 দিনের স্ট্রং পয়েন্ট গুলো তো আসলে দেখতে খুব একটা টাইম লাগবে না। যেমন তুমি ভেক্টর চ্যাপ্টারটা, এটা সবাই আমরা খুব ভালো পারি, এই চ্যাপ্টারটা তোমার দেখতে হাইয়েস্ট 2 ঘন্টা লাগবে। তো আমাদের একটা চ্যাপ্টার কিভাবে দেখা লাগে বা রিভিশন দেওয়া লাগে সেটা নিয়েও আমরা অলরেডি মানে প্রশ্ন ব্যাংক কিভাবে সলভ করা লাগে এই আমাদের হচ্ছে টাইটেলে আমরা একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করছি, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবা, তাহলে হচ্ছে তোমাদের রিভিশন প্যাটার্নটা সম্পর্কে একটা আইডিয়া আসবে। তো আমাদের স্ট্রং পয়েন্ট গুলো আমরা দেখতে বেশি টাইম লাগবে না। তারপর তোমাদের যদি নোট কারো বানানো থাকে সেই নোটটা হচ্ছে তোমরা পড়বা। এখন যাদের নোট বানানো নাই তারা কি করবা? তারা হচ্ছে আমাদের নতুন করে নোট বানানোর আসলে এখন টাইম নাই, তারা উদ্ভাসের যে কনসেপ্ট বুকটা আছে বা ভার্সিটির স্ট্যান্ডার্ড একটা কনসেপ্ট বুকটা আছে, ওই কনসেপ্ট বুকের ইম্পর্টেন্ট টপিকের কনসেপ্ট গুলো দেখবা, ফর্মুলা গুলো দেখবা। দেখার পর হচ্ছে তুমি মেন বইটা খুলবা। মেন বই খোলার পর কি করবা ভাইয়া? মেন বই খোলার পর তুমি ইসাক স্যার, ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার, আর ম্যাথের ক্ষেত্রে হচ্ছে তোমার রূপন্দি প্রকাশনীর বইটা দেখতে পারো। তো ফিজিক্সের ইসাক স্যারের বইয়ে তুমি
এক্সাম্পলের ম্যাথগুলা, এক্সাম্পলের যে ছোট ছোট ম্যাথগুলা, এটা আসলে তুমিই বুঝবা যে কোন ম্যাথটা ঢাকা ইউনিভার্সিটিতে আসার মানে আসতে পারে। যেমন আমার এডমিশনের সময় আমি একটা কাহিনী বলি, সেটা হচ্ছে আমি আমার বই হচ্ছে লিখে রাখার অভ্যাস ছিল যে এই ম্যাথটা অমুক সালে মানে আমরা যে বছর পরীক্ষা দিয়েছি আর কি, ওই বছর ওই ভর্তি পরীক্ষা আসবে। তো লাকিলি আমাদের ভর্তি পরীক্ষার সময় আমি যে একটা ম্যাথ তোমার হচ্ছে লিখে রাখছিলাম পাশে, ওই ম্যাথটা রিটার্নে চলে আসছে। তো এটা আসলে নিজেরই গ্যাস করতে পারার কথা, তোমরা যারা একাডেমিক অলরেডি পড়ে আসছো এটা নিজেই গ্যাস করতে পারবা যে এই ম্যাথটা আমাদের হচ্ছে এখানে আসতে পারে, এটা নিজেই গ্যাস করা উচিত। তো এরকম ফিজিক্সটা গেল। আর কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার আমরা এখানে আসবো সেটা হচ্ছে কেমিস্ট্রিতে ভাইয়া তোমার অবশ্যই অবশ্যই তোমার হাজারি স্যারের বইয়ের লাস্টের এমসি গুলো সলভ করা লাগবে, এটা লাগবেই, নো অল্টারনেটিভ ওয়ে। এটা যারা করবা না তারা হচ্ছে কেমিস্ট্রিতে ধরা খাবা। তো কেমিস্ট্রিতে অবশ্যই তোমার হচ্ছে হাজারি স্যারের মেন বই পড়া লাগবে। আর ম্যাথের ক্ষেত্রে কি করবো ভাই, ম্যাথের ক্ষেত্রে আসলে ম্যাথের প্রিপারেশনটা অলরেডি আগে থেকে নেওয়া হয়ে যায়। বাট ম্যাথের ক্ষেত্রে তোমরা যে জিনিসটা করতে পারো, কিছু শর্টকাট দেখতে পারো। হ্যাঁ, তো শর্টকাট গুলা তোমরা হচ্ছে আমাদের রূপন্দি প্রকাশনীতে শর্টকাট গুলো দেওয়া থাকে, শর্টকাট গুলো দেখবা। আর প্রশ্ন ব্যাংক সলভ করলে আসলে ম্যাথটা হয়ে যাবে, প্রশ্ন ব্যাংকটা দেখলেই ম্যাথটা হয়ে যাবে। আচ্ছা, এটা গেলো। তারপর হচ্ছে ভার্সিটি যে প্রশ্ন ব্যাংকটা থাকে, নট ডিউ এ ইউনিট প্রশ্ন ব্যাংক, সব ইউনিভার্সিটি মিলায় একটা প্রশ্ন ব্যাংক আছে আমাদের, সেই প্রশ্ন ব্যাংকটা তোমরা হচ্ছে এই কয়েকদিনের মধ্যে সলভ করো। এখন এই কয়েকদিনের মধ্যে ভাই অনেক টাস্ক, আমরা এই 3 দিনের মধ্যে কেমনে করবো এগুলো, মানে এই জিনিসগুলো তোমার অলরেডি আগে থেকে ভালো পারো। ভালো পারা জিনিস আসলে রিভিশন দিতে বেশি টাইম লাগার কথা না। যে জিনিসগুলো তুমি কম পারো সেগুলো রিভিশন দিতে আমরা হচ্ছে বেশি টাইম রাখছি, আর যেগুলো ভালো পারো সেগুলো রিভিশন দিতে আমরা কম টাইম রাখছি। তারপর আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে লাস্ট, আমাদের একদম লাস্টের ক্ষেত্রে আমরা কি করবো, লাস্টের ক্ষেত্রে তোমার ডিইউ এ ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই অবশ্যই সলভ করা লাগবে। ডিইউ এ ইউনিট মানে স্পেশালি এ ইউনিট ডেডিকেট যে উদ্ভাসের বইটা আছে সেটা তোমার পড়া লাগবে। তারপর আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে তোমার ফর্মুলা। লাস্টের টাইমে তোমার যত বেশি ফর্মুলা, যত বেশি রিয়াকশন এগুলো তুমি পড়তে পারবা, তোমার জন্য তত হেল্পফুল হবে জিনিসটা। তারপর হচ্ছে যে নোট বা এখন তোমার যদি নোট না থাকে তুমি কি করবা, ওই আমাদের যে প্রশ্ন ব্যাংক সলভ কিভাবে করতে হয় যে ভিডিওটা, সেখানে বলছে যে কিভাবে আমরা তোমার ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা সলভ করলে সেটা একটা নোট হিসেবে কাজ করবে। তো সেই জিনিসটা তুমি হচ্ছে রিভিশন দিবা আবার। হ্যাঁ, তো তারপর হচ্ছে তোমার লাস্ট দিন একদম ধরো পরীক্ষার আগের দিন যাদের কাছে নোট নাই তারা কি করবা, তারা হচ্ছে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক হচ্ছে তোমার হার্ড যে প্রবলেম গুলো আছে সেই হার্ড প্রবলেম গুলা রিভিশন দিবা। হ্যাঁ, মানে ওই আমরা যে ভার্সিটি প্রশ্ন ব্যাংক কিভাবে সলভ করতে হয় সেই জায়গায় আমরা লিখে মানে আমরা দেখাইছি যে একটা ভার্সিটির প্রশ্ন ব্যাংকটা কিভাবে 3টা সেগমেন্টে ভাগ করতে হয়, সেই সেগমেন্টের হার্ড প্রবলেম গুলো হচ্ছে আমরা সলভ করব এই এই টাইমের মধ্যে। এখন তোমাদের কি কি বই থেকে বা কি কি রিসোর্স থেকে জিনিসগুলো পড়বা, তো এখানে আমাদের ফার্স্ট রিসোর্স হচ্ছে উদ্ভাস ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক। এখন এটা অন্য জায়গারও ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক হইতে পারে, ঝামেলা নাই। আর উদ্ভাসের বইটা মানে বেশি হচ্ছে তোমার অর্গানাইজ থাকে আর কি, তো জিনিসগুলো তুমি হচ্ছে ভালো ক্যাচ করতে পারবা। আচ্ছা, তারপর হচ্ছে ওই যে লাস্টের দিকে ডিইউ ইউনিট কোয়েশ্চেন ব্যাংকটা তোমার মাস্ট করতে হবে। তারপর হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাজারি স্যারের প্রবলেমটা অবশ্যই সলভ করতে হবে। তারপর বায়োলজির ক্ষেত্রে তোমার হচ্ছে যারা আমাদের বায়োলজির আগে থেকে পড়া নাই এরকম ভালোভাবে, তারা হচ্ছে আমাদের রেটিনা ডাইজেস্ট বইটা পড়তে পারো এবং সাথে হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে পারো। তুমি যদি এই কাজগুলো করা তোমার হচ্ছে কমপ্লিট করা লাগে সবগুলা টাস্ক, তোমার এটলিস্ট হচ্ছে 9 থেকে 10 আওয়ার পড়া লাগবে। যারা 9 থেকে 10 আওয়ার পড়ার ডেডিকেশন রাখো তারা হচ্ছে এই জিনিসটা আমাদের হচ্ছে ফুলফিল করতে পারবা এবং তুমি ইজিলি ডি ইউনিট ডি ডিউ এ ইউনিট হচ্ছে ক্র্যাক করতে পারবে।